মেসির বাড়িয়ে দেওয়া বলে দৃষ্টিনন্দন এক গোল লাউতারো মার্টিনেজের। চোখে লেগে থাকার মতো এই গোলের সুবাদে স্বস্তির জয় পেল আর্জেন্টিনা। পেরুকে হারিয়ে ফেলল, জয়ের ধারায় রাঙিয়ে রাখল বছরের শেষ ম্যাচ। হারলে অথবা ড্র করলেই হারাতে হবে র্যাঙ্কিং এর শ্রেষ্ঠত্ব, এমন এক সমীকরণ মাথায় নিয়ে বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টায় মাঠে নামে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের লাতিন আমেরিকা কোয়ালিফায়ারের এই ম্যাচে পেরুকে ১-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তারা। সাম্প্রতিক হতাশার পর পেরুর বিপক্ষে এই জয়ে যেন স্বস্তি ফিরেছে আকাশি সাদা শিবিরে। এই ম্যাচে চোখ ধাঁধানো এক গোল করেছেন লাউতারো মার্টিনেজ, অন্যদিকে নতুন এক রেকর্ড করেছেন মহাতারকা লিওনেল মেসি। একই দিনে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল জয় পেতে ব্যর্থ হলেও ঠিকই জয় আদায় করে নিয়েছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে আর্জেন্টিনায় জয়ের আদ্যপান্ত জানাবো স্পোর্টস এই প্রতিবেদনে। আর্জেন্টিনা মাঠে নামে জয়ের জন্য তাদের বিপক্ষে জেতা তো দূরে থাক, ড্র করাটাও কঠিন প্রতিপক্ষের জন্য। এটাই যেন উঠেছিল চিরচেনা নিয়ম। তবে কোপা আমেরিকায় টানা দ্বিতীয় শিরোপা জয়ের পর থেকে কিছুটা এলোমেলো লাগছে আর্জেন্টিনাকে। বিশেষ করে গত ২ মাসে এক প্রকার ছন্দই হারিয়ে বসেছিল দলটি। গত শুক্রবার প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে হেরেও যায় আর্জেন্টিনা। তার সাম্প্রতিক নানা বাজে ফর্মে শঙ্কা জাগে র্যাঙ্কিং এর শ্রেষ্ঠত্ব হারানো। বিশ্বকাপ জয়ের কিছুদিন পরে র্যাঙ্কিং এর সেরার মুকুট যোগ হয় আর্জেন্টিনা নামের পাশে। দীর্ঘ সময় ধরে তারাই এক। তবে বুধবার পেরুর বিপক্ষে হার অথবা ড্র করলেই হারাতে হবে সে স্থান, নিচে নেমে যাবে আর্জেন্টিনা, এমন এক সমীকরণ উঠে আসে বিভিন্ন স্পোর্টস পোর্টালের বিশ্লেষণে। সেটাও বলা হয় সামনে ইন্টারন্যাশনাল ব্রেক হয়, অন্তত ৩ থেকে ৪ মাস সে স্থান পুনরুদ্ধারের সুযোগ পাবে না আর্জেন্টিনা। তবে দলের বাজে ফর্মও এমন সব সংখ্যা উড়িয়ে দিয়ে ঠিকই জয় তুলে নিয়েছে আলবিসেলেস্তারা। এই ম্যাচে পেরুকে আতিথেয়তা দেয় আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধে আক্রমণের পর আক্রমণ করেও গোলের দেখা পায়নি মেসিরা। তবে দ্বিতীয়ার্ধে ১০ম মিনিট ও ম্যাচের ৫৫তম মিনিটে দারুণ এক গোল করে দলকে লিড এনে দেয় লাউতারো মার্টিনেজ। বুয়েন্সে এই রেসে এদিন দর্শকদের দৃষ্টি কাড়েন লাউতারো, যেখানে ছিল মেসির অবদান। শুরুতে লিওনেল মেসি স্বভাব সুলভ ভঙ্গিমায় ২ পায়ের জাদুতে বোকা বানালেন পেরুর ডিফেন্স লাইনকে। চোখের পলকে ডি বক্সে ঢুকে খানিকটা স্পেস তৈরি করে ক্রস করলেন সতীর্থ লাউতারো মার্টিনেজের উদ্দেশ্যে। এতটুকু পর্যন্ত সব ঠিকঠাক ছিল, কিন্তু এরপর যা ঘটলো সেটা অবিশ্বাস্য। নিজের শরীরে শূন্যে ছুড়ে দিয়ে একটা অ্যাক্রোবেটিক শট নিলেন আর্জেন্টিন স্ট্রাইকার লাউতারো। দর্শক তো বটেই, পেরুর গোলরক্ষক পেদ্রো গালেসেরও অবাক চোখে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না। দৃষ্টিনন্দন এই গোলে দলকে জেতালেন ইন্টার মিলানে খেলা স্ট্রাইকার। সাম্প্রতিক সময়ে জাতীয় দলে দারুণ ফর্মে আছেন তিনি। কোপা আমেরিকার কলম্বিয়ার বিপক্ষে ১১২ মিনিটে করা লাউতারোর ওই গোলে শিরোপার ঘরে তুলেছিল আলবিসেলেস্তারা। গতদিন প্যারাগুয়ের বিপক্ষেও গোল পান তিনি। আর বছরের একেবারে শেষ ম্যাচে এসে আরো একবার সেই লাউতারো মার্টিনেজ নায়ক বনে গেলেন। জাতীয় দলের জার্সিতে লাউতারোর এটি ৩২তম গোল ছিল। এতে আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ ৫ গোলদাতার তালিকায় জায়গা করে নিলেন তিনি। আর কিংবদন্তি ম্যারাডোনার গোল সংখ্যা এখন সমান। এদিন লাউতারোর গোলের পরে গোল পেতে মরিয়া হয়েছিল আর্জেন্টিনা, অন্যদিকে গোল শোধ দিতে মরিয়া ছিল পেরু। তবে ম্যাচে আর গোল না হয় শেষ পর্যন্ত ১-০ গোলের জয় মাঠ সারে স্ক্যালোনির শিষ্যরা। এতে করে সংখ্যা কেটেছে আর স্বস্তি ফিরেছে বিশ্ব চ্যাম্পিয়নদের শিবিরে। শুধু লাউতারোই নয়, এদিন মেসি নিজেও ভাগ বসিয়েছেন নতুন একটি রেকর্ডে। আন্তর্জাতিক ফুটবলে যুক্তরাষ্ট্রের কিংবদন্তি ল্যান্ডন ডোনোভানের গড়া সর্বোচ্চ গোল বানানোর রেকর্ডে ভাগ বসিয়েছেন মেসি। দুজনেরই এখন ৫৮টি। সামনে এককভাবে শীর্ষে চলে যাবেন মেসি। পেরুর বিপক্ষে এই জয় ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে শীর্ষে রইল আর্জেন্টিনা।